আজকের এই ভিডিওটাতে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানব। প্রতি বছরই এখান থেকে একটা 1 নম্বরের প্রশ্ন এবং একটা 3 নম্বরের প্রশ্ন আসেই। তাই ছোট্ট একটু এই সিলেবাসটা থেকে মাত্র 10 মিনিট থেকে 12 মিনিট স্টাডি করলেই আমরা সেই 4 নম্বর বা 5 নম্বর ছাকা নম্বর কিন্তু পেয়ে যাব। তো ত্রিকোণমিতিক কোণানুপাত এই জায়গাটা কি, এখান থেকে একটা জিনিস শুরু হলো, সেটা হচ্ছে বৃত্তীয় কোণ। দ্যাট ইজ এতদিন আমরা কি লিখতাম, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, এইভাবে ডিগ্রির আকারে কোণের মান লিখতাম। এখন থেকে আমরা এখন থেকে এটাও লিখবো এবং এর সাথে সাথে পাই বলে একটা কোণ ডিনোট করা হবে, সেইটাকে বলা হয় বৃত্তীয় মান, কোণের বৃত্তীয় মান। এর একক হচ্ছে রেডিয়ান, ওপরে একটা মাথায় সি এর মতো লিখতে হয়। তো এইটা এইভাবে আমরা ডিনোট করব। তো সেটা কি, 180 ডিগ্রি মানে হচ্ছে ইকুয়াল টু পাই রেডিয়ান। 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, তার মানে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। 180 দিকে চলে গেল। তাই যে কোনো ডিগ্রি থাকবে, একটা কোণের মান ডিগ্রিতে থাকবে, তাকে কনভার্ট করতে দেবে কোশ্চেনে, 1 নম্বরের কোশ্চেনে রেডিয়ানে, তাকে গুণ করে দেবো পাই বাই 180 দিয়ে, তাহলেই সেটা রেডিয়ানের মানটা পেয়ে যাব। আবার উল্টোভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ এইখান থেকে আমরা লিখতে পারি যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান মানে হচ্ছে 180 বাই পাই। অর্থাৎ কোনো কোণের মান থাকবে পাইতে, দ্যাট ইজ রেডিয়ানে, তাকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে আমরা এইটা দিয়ে গুণ করে দেবো। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমি যদি বলি 30 ডিগ্রি কোণটা রেডিয়ানে কত হবে, তাহলে 30 ডিগ্রিকে আমি গুণ করব এইটা দিয়ে, দ্যাট ইজ পাই বাই 180। 30 ডিগ্রিকে গুণ করব এটা দিয়ে, তাহলে 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 6, দ্যাট ইজ পাই বাই 6। তাহলে 30 ডিগ্রির মান দাঁড়ালো কত রেডিয়ানে, পাই বাই 6। 60 ডিগ্রির মান কত দাঁড়ালো, 60 গুণ পাই বাই 180। যাই থাকবে না কেন তাকে আমি পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, ওটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করবো না আলাদা করে। 0 0 কেটে গেল, 6 দিয়ে 18কে কাটলে 3, দ্যাট ইজ পাই বাই 3। 90 ডিগ্রি মানে হচ্ছে একই রকমভাবে 90 গুণ পাই বাই 180, তাহলে 0 0 কেটে গেল, 9 দিয়ে 18কে কাটলে 2, তাহলে হলো পাই বাই 2। 90 ডিগ্রি মানে পাই বাই 2 রেডিয়ান। তাহলে যাই ডিগ্রি থাকুক না তাকে রেডিয়ানে কনভার্ট করতে দেয়, 1 নম্বরের প্রশ্ন থাকে, অথবা রেডিয়ানে থাকে তাকে ডিগ্রিতে কনভার্ট করতে দেয়। যেমন মনে করো এই পাই বাই 2টাকেই কনভার্ট করতে দিল, তাহলে পাই বাই 2কে ডিগ্রিতে প্রকাশ করতে বলতো। এটা বৃত্তীয় কোণ, বৃত্তীয় কোণের বৃত্তীয় মান। সেখান থেকে বলা হবে ষষ্ঠিক মানে বের করতে। তাহলে পাই বাই 2কে কত দিয়ে গুণ করব, এত দিয়ে। তাহলে এই দুটো রাশি মনে রাখবে, একটা হচ্ছে পাই বাই 180, একটা হচ্ছে 180 বাই পাই। তাহলে এটা দিয়ে গুণ করলেই দেখো কত হবে, 180 বাই পাই, পাই পাই কেটে গেল, 2 দিয়ে 180কে কাটলে 90। তার মানে পাই বাই 2 মানে 90 ডিগ্রি। দেখো এখানেও তাই বেরিয়েছিল, 90 ডিগ্রি মানে পাই বাই 2। তারপরে 60 ডিগ্রি ছিল হচ্ছে পাই বাই 3। দেখো পাই বাই 3কে আমি এটা দিয়ে গুণ করব, 180 বাই পাই, তাহলে পাই পাই কেটে গেল, 3 দিয়ে 180কে ভাগ করলে 60, এটা হলো 60 ডিগ্রি। তাহলে আমি যদি বৃত্তীয় মানে পেতে চাই তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করব, যদি ষষ্ঠিক মানে পেতে চাই তাহলে 180 বাই পাই দিয়ে গুণ করব, তাহলেই আমি ওই কোণটার মান পেয়ে যাব। এখানে একটা শর্ট কোশ্চেন 1 নম্বরের থাকেই অলমোস্ট প্রত্যেকবার, আর একটা 3 নম্বরের মতো কোশ্চেন, একটা বা দুটো মিলে 4 নম্বর এরকম কোশ্চেন থাকে, সেখানে কোণের মান দিয়ে বের করতে দেয়। সেটা কি, এবার আমি ডিগ্রির সঙ্গে সঙ্গে পাই দিয়েও লিখবো। যেমন 0 ডিগ্রি মানেই হচ্ছে 0 রেডিয়ান। তারপরে 30 ডিগ্রি মানেই হচ্ছে পাই বাই 6। পাই মানে 180 মনে রাখবে সবসময়, তাকে 6 দিয়ে ভাগ করলেই 30 ডিগ্রি হবে। 45 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 8।
সরি 45 ডিগ্রি বা π/4, 60 ডিগ্রি বা π/3 আর 90 ডিগ্রি বা π/2। তো এবার লিখছি আমি সাইন অফ 0 ডিগ্রি অর 0 রেডিয়ান, এগুলো সব রেডিয়ানে। তো সাইন 0 ডিগ্রির মান হবে 0। কেন 0 হবে আমি একটু পরে ডিসক্রাইব করে দিচ্ছি, তবে ওটা অতটা লাগে না, মানটা জানলেই হলো। সাইন 0 ডিগ্রির মান হলো 0। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর 90 ডিগ্রির মান হচ্ছে 1। সাইন 90 ডিগ্রি বা π/2 যা খুশি বলতে পারে, সেটার মান হবে 1। 45 ডিগ্রি বা π/4 তার মান হবে এত। এই যে 1/2 কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এরকম করে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকা যায় যার একটা কোণ 30 ডিগ্রি, এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে সাইন মানে আমরা কত জানি? লম্ব বাই অতিভুজ। এইটা লম্ব, এইটা অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ করলে হাফ হবে। আমি একটা ছোট ত্রিভুজই আঁকি আর বিশাল বড় ত্রিভুজ আঁকি, যার একটা কোণ 90 ডিগ্রি হবে এবং এই কোণটা 30 ডিগ্রি হবে। এই 30 ডিগ্রি কোণের সাইন দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ সবসময়ই 1/2 হবে। এটা তোমরা বাড়িতে একটা এঁকে দেখতে পারো স্কেল, কম্পাস আর চাঁদা দিয়ে, যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলে আর 30 ডিগ্রি আঁকলে একটা কোণ, তাহলে দেখবে লম্ব বাই অতিভুজ, লম্বর মান বের করবে স্কেল দিয়ে আর অতিভুজের মান বের করবে, দুটোকে ভাগ করবে। দেখবে তুমি ত্রিভুজটা যেভাবেই আঁকক না কেন, ত্রিভুজের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যাই নাও না কেন, 3টে বাহুর দৈর্ঘ্য যাই নাও না কেন, লম্ব বাই অতিভুজের মান সবসময় 1/2 হবে বা 0.5 হবে। 1/2 মানেই 0.5। এটা খুব সহজেই আমরা করতে পারি। আর এই মানগুলোও করতে পারা যায়, কিন্তু এই মানগুলো ক্যালকুলেটর ছাড়া করাটা একটু মানে কঠিন আর কি, মানে মানটা বের করা কঠিন। এটা আর কি তোমরা পুরোপুরি চাক্ষুষ দেখতে পারবে বা প্রমাণ পেয়ে যাবে যে একটা ত্রিভুজের 30 ডিগ্রি কোণ আঁকলে এবং 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজের, তাহলে সেই সমকোণী ত্রিভুজটার লম্ব বাই অতিভুজ হবে 1/2। অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটার ভাগফল হচ্ছে 1/2। অর্থাৎ এইটা যদি 5 সেন্টিমিটার হয় এটা হবে 10 সেন্টিমিটার, এটা যদি 25 সেন্টিমিটার হয় এটা হবে 50 সেন্টিমিটার। তাহলে 5/10 করো বা 25/50 করো, সবই কাটাকাটি করে কত হবে? 1/2 হবে। তাহলে এটা হচ্ছে 1/2। তাহলে সাইন 30 ডিগ্রি করে আমি যে কোনো ত্রিভুজই আঁকি না কেন, সেই ত্রিভুজের লম্ব বাই অতিভুজের অনুপাতটা হবে 1/2 এর সমান। তো পরীক্ষা হলে গিয়েই কি করতে হবে? ফ্রেশ মাইন্ডে খাতা পাওয়ার পর কোশ্চেনটা দেওয়ারও আগে এই লাইনটা লিখে নেবে। এই লাইনটা লিখতে পারলেই এরপরে আরও যে 6-7টা লাইন আছে তুমি একা একাই পারবে। এই লাইনটা তুমি জাস্ট বাড়িতে 2বার বা 3বার লিখলেই মুখস্থ হয়ে যায়, ম্যাক্সিমাম 3-4বার লিখলেই মুখস্থ হয়ে যায়। লেখার পর এই একটা মাত্র সাইনের মানের থেকে আমি সমস্ত কটা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। যেমন সাইনেরটা বেরোলো, এবার আমি এখানে লিখছি কস। কস 0 ডিগ্রির মান কত হবে? এদিক থেকে উল্টাতে উল্টাতে লিখতে যেতে হবে, দ্যাট ইজ মানে এদিক থেকে শুরু হবে 1। কস 0 ডিগ্রি হচ্ছে 1। কস 30 ডিগ্রি কত হবে? সেটা সাইন 60 ডিগ্রির সমান হবে, দ্যাট ইজ √3/2। কস 45 ডিগ্রি, তাহলে √3/2 এর পরে কত আছে? 1/√2, তাহলে 1/√2। কস 60 ডিগ্রি এর মান কত হবে? সাইন 30 ডিগ্রির সমান, দ্যাট ইজ 1/2। তারপরে এটা 0, তার মানে কস 90 ডিগ্রির মান 0। অর্থাৎ আমি এইভাবে এটাকে সাজিয়ে লিখলেই এই মানগুলো পেয়ে গেলাম। দেখো এখানে সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রির মানটা সমান। অর্থাৎ যখন কোণের মান 45 ডিগ্রি হয়, ওর সাইন থিটায় নেই আর কস থিটায় নেই, ওর মানটা একই হবে। কোশ্চেন এরকম দিতেই পারে যে সাইন এখানে কোনোটার মান দেওয়া নেই, মনে করো সাইন 30, 45, 60 কিছু দেওয়া নেই, সাইন 75 দেওয়া আছে। সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু এত, বা যে কোনো কিছু সাইন থিটার মানটা কিছু একটা লম্ব বাই অতিভুজ করে দেওয়া আছে। তাহলে সাইন থিটাটার মান যা হবে কস থিটাটার মানও তাই হবে যখন ওই থিটাটার মান হবে 45 ডিগ্রি। অর্থাৎ 45 ডিগ্রির ক্ষেত্রে সাইন এবং কসের মান একই হয়। এরপরে আসছে হচ্ছে ট্যান থিটা। ট্যান মানেই হচ্ছে সাইন বাই কস। ট্যান মানেই হচ্ছে সাইন বাই কস। তো সাইনকে কস দিয়ে ভাগ করলেই ট্যান পাবো। তাহলে 0কে 1 দিয়ে ভাগ করলে 0 হয়। 0কে ভাগ করা যায় কিন্তু 0 দিয়ে ভাগ করা যায় না। 0 মানে কি? কিছুই নেই, তাকে বলা হয় 0।
অর্থাৎ কিছু নেই, যেটা একটা খালি বাক্স, তাকে আমি দুভাগে ভাগ করতেই পারি। তাহলে খালি বাক্সকে দুভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে কী পাবো? খালিই পাবো। তাহলে শূন্যকে ভাগ করতে পারলাম, তাহলে শূন্যকে 1 দিয়ে ভাগ করলাম, তাহলে কত হলো? 0 হলো। 1/2 ভাগ √3/2 ইকুয়াল টু 1/2 গুণ 2/√3, উল্টে গেল, 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1/√3। তাহলে tan 30 ডিগ্রির মান হলো 1/√3। tan 45 ডিগ্রি কি? সেই একই ফর্মুলা, এটা করলাম এটা করলাম, দ্যাট ইজ সাইন বাই কস। এইটা ভাগ এইটা, তা দুটো রাশি দেখতে পাচ্ছি একই আছে, মানে সমান রাশি। তাহলে সমান দুটো রাশিকে ভাগ করলে কি হয়? 1 হয়। 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হয়, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 100কে 100 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে দুটো রাশিকে একই জিনিসে ভাগ করছি, 1 হয়। তাহলে tan 45 ডিগ্রির মান হলো 1। তো এইটা আমি একটু পরে বোঝাচ্ছি, এটার একটা মানে আছে, অর্থ আছে, যাই হোক বলছি সেটা। তো সাইন 60 ডিগ্রিটা কি? tan 60 ডিগ্রিটা কি? একই রকমভাবে এইটা বাই এইটা, √3/2 ভাগ 1/2 ইকুয়াল টু √3/2 গুণ 2টা উল্টে গেল, 2 কেটে গেল, দ্যাট ইজ √3। tan 60 ডিগ্রির ভ্যালু হলো √3। tan 90 ডিগ্রির মান কত? সাইন বাই কস 1/0। তাহলে 1কে ভাগ করছি 0 দিয়ে, তাহলে 0 দিয়ে ভাগ করার কোনো মানে হয় না, তাই এটা হয়ে গেল অসংজ্ঞাত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে থাকে যেন। 0কে 1 দিয়ে ভাগ করে 0 পেয়েছিলাম, কিন্তু 1কে 0 দিয়ে আমি ভাগ করতে পারবো না। কেন কি? 0 মানে আমার কাছে কিছুই নেই, তো কি দিয়ে ভাগ করব? এটা দিয়ে করা হচ্ছে, তাই এটাই যদি 0 থাকে তাহলে আমি ভাগ করব কি দিয়ে? কিন্তু এটা 0, তাকে আমি ভাগ করতে পারি, কারণ ভাগ করছি যেটা সেটা 1, অর্থাৎ যেটা দিয়ে আমি ভাগ করছি সেটা 0 নয়, তো আমার কাছে কিছু একটা আছে। কি আছে? 1 আছে, আমি 1 দিয়ে ভাগ করছি, বা যাই থাকুক। সো 0কে যে কোনো কিছু দিয়ে ভাগ করা যায়, সেটার মান 0 হবে। কিন্তু কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা যায় না, কারণ আমার কাছে কিছুই নেই, তো আমি ভাগ করবো কি দিয়ে? সো 0 দিয়ে ভাগ করার মানেটাও তাই। আর একই রকমভাবে সাইনের মান হলো, এবার হচ্ছে গিয়ে এর রেসিপ্রোকাল বা অনন্যক যেটা আছে সাইন থিটা, দ্যাট ইজ কোসেক থিটা। তাহলে কোসেক 0-র মান কত হবে? 1/0। একই রকমভাবে মানে 0কে উল্টে দিচ্ছি, তাহলে কি হবে? 1/0। তাহলে এটা হয়ে গেল অসংজ্ঞাত। অর্থাৎ কোসেক 0-র কোনো মান হয় না। তো সাইন 30 ডিগ্রির মান ছিল 1/2, তাহলে কোসেক 30 ডিগ্রির মান কত হবে? 2টা উপরে যাবে, দ্যাট ইজ 2/1, মানে 2, সেটা 2/1 মানে 2, তাহলে কোসেক 30 ডিগ্রির মান হলো 2। সাইন 45 ডিগ্রির মান ছিল 1/√2, তাহলে সেটা উল্টে যাবে, √2/1 মানে √2। 1টা লেখার দরকার হয় না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। √3/2, তাহলে এটা হচ্ছে 2/√3। এটা 1কে উল্টালে 1 হয়। তারপরে আসছে কস। কস কি ছিল? 1, সরি, কস ছিল, সেক হবে। কস কি ছিল? কস ছিল 1। তো 1কে উল্টালে কি হবে? 1ই হবে। তাহলে সেক 0 ডিগ্রির মান হবে 1। সেক 30 ডিগ্রির মান কত হবে? কসের উল্টোটা, দ্যাট ইজ √3/2 ছিল, এটা হবে 2/√3। এটা ছিল 1/√2, এটা হয়ে যাবে √2। এটা ছিল 1/2, এটা হয়ে যাবে 2। এখানে লেখা আছে 0, তাহলে 0কে উল্টে দিচ্ছি, তাহলে 0কে উল্টালে কি হবে? এখানে 0কে উল্টে দিচ্ছিলাম, কি হয়েছিল? অসংজ্ঞাত হয়েছিল। তাহলে এখানেও 0কে উল্টাচ্ছি, তাহলে হয়ে যাবে অসংজ্ঞাত। তারপর লাস্টে আসছে কট, দ্যাট ইজ ট্যানের উল্টো। তাহলে এখানে ওই একই রকমভাবে, তাহলে 0কে উল্টালে কি হবে? এখানে অসংজ্ঞাত। কট 0 ডিগ্রির মান অসংজ্ঞাত। কস 30 ডিগ্রির মান, কট 30 ডিগ্রির মান, এটা ছিল 1/√3, ট্যানের উল্টো, দ্যাট ইজ হয়ে যাবে √3। 45 ডিগ্রির মান কত ছিল? ট্যানের 1, এখানেও হয়ে যাবে তাহলে 1 এর উল্টো 1ই হয়। এটা ছিল 1/√3, এটা ছিল √3, এটা হয়ে যাবে 1/√3। আর কট এইটার মান হয়ে যাবে 0, কারণ ওই 0কে উল্টালে তবেই তো এখানে অসংজ্ঞাত হয়ে ওটা মানে ইকুয়েশনটা ঠিক থাকবে। তো কট 90 ডিগ্রির মান বা π/2 এর মান হয়ে গেল 0। তো এইখানে যেটা বলছিলাম, ট্যান 45 ডিগ্রি এবং কট 45 ডিগ্রি দুটোর মান 1, এই কথাটার অর্থ কি? তো এই টেবিলটা জাস্ট ফার্স্ট লাইনটার থেকেই কিন্তু আমি বাকি সব কটা লাইন পেয়ে গেলাম। ফার্স্ট যে
পংক্তিটা আছে সেই পংক্তিটার থেকেই বাকি সবকটা পংক্তি পেয়ে গেলাম। তাই পরীক্ষা হলে গিয়েই এই লাইনটা অন্তত তোমরা লিখে নেবে, লিখলেই বাকি কটা সব এমনি এমনি পারবে। অত জোর করে ব্রেনে চাপ দিয়ে মুখস্থ করার কোনো দরকারই নেই, খুব সহজ ব্যাপার, একটু চেষ্টা করলেই সেটা পারা যাবে। তো এখানে যা মান দেওয়া থাকবে সেইটা দিয়ে যে যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো করা যাবে। তো আমি এবার দু একটা অঙ্কতে যাচ্ছি। আচ্ছা, তার আগে বলে দিচ্ছি, এটা ট্যান 45 যে মানটা হলো, মানে ট্যান 1 মানে ট্যান 45 ডিগ্রির মান 1 বা কট 45 ডিগ্রির মান 1, কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যখন এরকম একটা ত্রিভুজ থাকবে, একটা কোণ 90 ডিগ্রি এবং এই কোণটা 45 ডিগ্রি, তখন ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি ইকুয়াল টু 1। 45 ডিগ্রি মানে ট্যান 45 ডিগ্রি মানে 1, আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে কি? লম্ব ইকুয়াল টু ভূমিকে 1 দিয়ে গুণ করছি, ভূমিটার দিকে চলে গেল ভূমি, অর্থাৎ লম্ব আর ভূমি দুটো ইকুয়াল হবে, অর্থাৎ লম্বের যা দৈর্ঘ্য হবে ভূমিরও তাই দৈর্ঘ্য হবে। তো 1 কথাটার মানেই তাই, ট্যান 45 ডিগ্রি এবং কট 45 ডিগ্রি দুটোর মানই হচ্ছে 1, অর্থাৎ এখানে 45 ডিগ্রি হয়ে গেলে কোনটা লম্বের মান এবং ভূমির মান উভয়ই সমান হবে। এবার কয়েকটা অঙ্কে গিয়েই আমি শেষ করে দিচ্ছি। তো এটা আমরা কষে দেখি 23.2 এর 5-এর 8 নম্বর অঙ্ক। একটু কঠিন মানে তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, সেই জন্য আমি এটা করছি। কিছুই এখানে শুধু মানগুলো বসিয়ে দিতে হবে। ট্যান 60 ডিগ্রি, ওর মান হচ্ছে √3, মাইনাস ট্যান 30 ডিগ্রি, ওর মান হচ্ছে 1/√3 বাই 1 প্লাস ট্যান 60 ডিগ্রি মানে ওর মান √3 ইন্টু ট্যান 30 ডিগ্রি 1/√3 প্লাস কস 60 ডিগ্রি, ওর মান হচ্ছে 1/2 ইন্টু কস 30 ডিগ্রি, এর মান হচ্ছে √3/2 প্লাস সাইন 60 ডিগ্রি, ওর মান হচ্ছে √3/2 ইন্টু সাইন 30 ডিগ্রি, ওর মান হচ্ছে 1/2 ইকুয়াল টু √3 কেটে গিয়ে 1 হলো, তাহলে √3 মাইনাস 1/√3 বাই এই 1 আর এখানে 1 প্লাস আছে, নিচে হয়ে গেল 2 প্লাস √3/4 প্লাস √3/4 ইকুয়াল টু, এখানে 2 লিখলাম, এখানে √3 লসাগু, √3 ইন্টু √3-তে 3 মাইনাস 1 প্লাস এখানে দুটো √3/4 আছে, তাই আমি লিখতেই পারি 2 ইন্টু √3/4, এই 2 দিয়ে 4কে কেটে গিয়ে 2 হলো, ইকুয়াল টু এটা 3 মাইনাস 1 দ্যাট ইজ 2/√3/2, এটা 2/√3/2 প্লাস এটা √3/2 ইকুয়াল টু, এটা কি হবে 2/√3 গুণ 2 নিচে আছে তাই 1/2 প্লাস √3/2, 2 কেটে গেল 1 হলো, তাহলে 1/√3 প্লাস √3/2, 1/√3 প্লাস √3/2, তাহলে লসাগু হবে 2√3, √3 দিয়ে এটাকে ভাগ করলে হবে 2 প্লাস 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে √3, √3 দিয়ে এই √3-কে গুণ করলে হবে 3, √3 গুণে 3, তাহলে 2 আর 3-এ 5/2√3, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, আরেকটা পাই দিয়ে অঙ্ক দেখিয়ে শেষ করছি। তো কষে দেখি 23.2 এর 5-এর 9, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শুরু হলো, 1 মাইনাস সাইন স্কোয়ার 30, এটাকে কিন্তু কখনো এইভাবে লেখা হয় না সাইন 30 স্কোয়ার, সাইনের মাথায় স্কোয়ার আর 30টা 30-র মতোই থাকবে। তো এখানে জাস্ট মানগুলোকে বসাবো, আর কিছুই না। 1 মাইনাস সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2 তার স্কোয়ার বাই 1 প্লাস 1/√2 45 ডিগ্রির মান সাইন 45 ডিগ্রি তার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার 60, তো কস 60-র মান হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার প্লাস কস 30-র মান হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার, কোসেক স্কোয়ার 90 মানে 1-এর স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 90, কট 90 মানে 0 ভাগ সাইন 60 মানে হচ্ছে √3/2 ইন্টু ট্যান 30 মানে 1/√3। দেখো √3 প্রথমেই কেটে গেল ওপর নিচে,
আর তারপরে হচ্ছে 1 মাইনাস 1/2 এর স্কোয়ার, তার মানে 1 মাইনাস 1/4, আর এটা হবে 1 প্লাস 1/2 ইন্টু এখানে 1 মাইনাস 0 মানে 1, তাই নিচের রাশিটা লিখছি না, নিচের রাশিটা হলো 1, এই টোটাল রাশিটার মান দাঁড়াচ্ছে 1, তাই সামথিং বাই 1 মানে ওটাই দাঁড়াবে, তাহলে উপরেরটাই লিখছি শুধু। তাহলে হলো 1/2 এর স্কোয়ার মানে 1/4 যোগ 3/4 ভাগ 1/2 এখান থেকে ইকুয়াল টু, এখানে ওপরে হলো 4 লসাগু, 4 একে 4 মাইনাস 1, আর নিচে 2 2 একে 2 প্লাস 1 গুণ, ভেতরে কি হবে 4 লসাগু 1 যোগ 3, এটা ভাগ 1/2 আছে, গুণ হয়ে 2, তো এখানে কি দাঁড়াচ্ছে 3 এর 4 ভাগ 3 এর 2 গুণ, এটা 3 আর 1 4, 4/4 গুণ 2, 4 আর 4 কেটে গিয়ে 1 হলো, ইকুয়াল টু 3 এর 4 গুণ 2 এর 3, তাহলে 3 3 কেটে গেল, আর এখানে একটা 2 আছে, সরি এখানে একটা 2, 3 3 কেটে গেল, 2 দিয়ে 4কে কাটলে 2, আর এই 2 কেটে গিয়ে 1, তাহলে ইকুয়াল টু হলো 1, এটাই অ্যান্সার। তাহলে খুবই সহজ অঙ্ক, জাস্ট মানগুলোকে বসালেই হবে। এরপরে বৃত্তীয় কোণ, দ্যাট ইজ পাই, মানে π/4 π/6 দিয়ে যে অঙ্ক আছে সেটা একটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি। তো 6-এর 1 নম্বর কোশ্চেনটা দেখো, বামপক্ষ সাইন π/3, তাহলে π/3 মানে কত, মনে মনে ধরে নিতে হবে, পাই মানে 180/3, দ্যাট ইজ 60, তাহলে এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি, তো π/3 তার মান কত, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 গুণ tan π/6 মানে 30 ডিগ্রি, তার মান হচ্ছে 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3 প্লাস সাইন π/2 মানে 90 ডিগ্রি, ওর মান 1 গুণ cos π/3, π/3 মানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2 ইকুয়াল টু √3 কেটে গেল, তাহলে এখানে রইল 1/2 যোগ 1 গুণ 1/2 তাহলে 1/2 আর 1/2 হয়ে গেল 1, এটা হলো বাম পক্ষ। আর ডান পক্ষে কি আছে, ডান পক্ষে আছে হচ্ছে 2 sin স্কোয়ার π/4, 2 sin স্কোয়ার π/4, তাহলে 2 ইন্টু, তাহলে সাইন π/4 মানে 45 ডিগ্রি, তার স্কোয়ার, তাহলে সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 তার স্কোয়ার ইকুয়াল টু 2 গুণ 1/√2 এর স্কোয়ার হচ্ছে 2, 2 কেটে গেল 1, 1 একে 1, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা গেল হচ্ছে পাইয়ের অঙ্ক। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে এরপরের যে চ্যাপ্টারটা আছে সেটা দেখানো হবে।